আগামী নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন একটা নির্বাচন। কঠিন আমি এই জন্য বলি, অনেক আত্মত্যাগের একটা নির্বাচন। 17 বছরের আমাদের কষ্ট, আমাদের ত্যাগ, সেই জেলখানা, সেই রিমান্ড, কত কান্নার আওয়াজ, কত গুম, কত খুন, কত অত্যাচার, সেগুলি চুপচাপ আমরা সহ্য করেছি। আমরা দেখেছি, আমরা চেষ্টা করেছি কত কিছু করতে। এই সব কিছুর পরেও আল্লাহ তাআলা যদি এইবার আমাদের সুযোগ দেয়, একটা কথা বলি, এই আমানত যদি খেয়ানত আমরা করি, আল্লাহ আমাদের ক্ষমা করবে না। আমাদের রাজনীতিবিদদের উপর থেকে মানুষের মন উঠে যাবে, মানুষ আর আমাদের বিশ্বাস করবে না। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা আমাকে এমনভাবে পরিচালিত করবেন যাতে আমি ইচ্ছা করলেও নিজে সামনে অন্যায় না করতে পারি। আমি শেষ করে একটা কথাই বলবো, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের পরিবারকে বলবেন ভোট কেন্দ্রে যেতে। আপনার ভোলার নিরাপত্তার জন্য, ভোলার উন্নয়নের জন্য, যাতে সমাজে আমরা সবাই একসাথে ভালোভাবে থাকতে পারি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সব কিছুর জন্য ভোলা বরিশাল সেতু, মেডিকেল কলেজ, সার কারখানা সহ এবং ভোলাতে যে উন্নয়ন দরকার, যে কলকারখানা প্রতিষ্ঠা দরকার, এই সব কিছুর জন্য আপনারা বলবেন ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার, ভোলা আমার বাপের বাড়ি। আমরা ইনশাআল্লাহ সবাই যদি একসাথে থাকি, বিজয় আমাদের সুনিশ্চিত। বাপ্তাতে ক্লাস 8-এর পরে মেয়েরা স্কুল ছেড়ে দিচ্ছে। আজকে এই বাপ্তাতে অল্প বয়সে নারীদের বিয়ে শাদী দিয়ে দিচ্ছে। আজকে এই বাপ্তাতে ভালো লেখাপড়ার অবস্থা নাই, প্রাইমারি শিক্ষকের খুবই খারাপ অবস্থা এই বাপ্তাতে। এই বাপ্তাতে রাস্তাঘাট এখানে হয়তো ভালো, কিন্তু গ্রামে গঞ্জের মধ্যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই বাপ্তাতে। এই সব কিছু সহ আমাদের দেখতে হবে, একটা কথা মাথায় রাখতে হবে ভাইয়েরা আমার বাবাদের সময়, এমনকি আমিও যখন এমপি ছিলাম, ভোট ছিল মাত্র 2,30,000, এখন ভোট 4 লক্ষ। রাজনীতির সব নোংরামির জন্য সমাজের ভালো ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। কিন্তু এইসব সমাজের মানুষরা, শিক্ষিত মানুষদের সমাজকে দেওয়ার অনেক কিছু আছে। তাই আমি মনে করি আল্লাহ তাআলা যদি কখনো আমাকে সংসদে যাওয়ার সুযোগ করে দেয়, তখন সমাজের গ্রহণযোগ্য মানুষদেরকে নিয়ে আমরা প্রত্যেক ইউনিয়নে একটা উপদেষ্টা কমিটি করব। সেই উপদেষ্টা কমিটি আমাদেরকে আসলে জানাবে যে মানুষের অবস্থা কিরকম। কারণ আমরা যে সবাই আমরা যারা রাজনীতি করি সবাই সবসময় রাজনীতিবিদদের মধ্যে থাকি, অনেক সময় গ্রামের সত্যি ঘটনা আমাদের পর্যন্ত পৌঁছায় না। এই যে বিএনপি যে বলেছে স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে, কৃষক কার্ডের ব্যবস্থা, যেগুলি আমরা ইনশাআল্লাহ ক্ষমতা আসলে সামনে করব, এগুলি কি আসলেই মানুষের কাছে যাচ্ছে নাকি? আসলেই মানুষ পাচ্ছে নাকি? আসলেই কি কেউ চাঁদাবাজি করছে? আসলেই কি সালিশ করে টাকা খাচ্ছে? আসলেই কি পুলিশ প্রশাসন আপনার উপরে কোনো অত্যাচার করছে নাকি? এগুলি জানার জন্য প্রত্যেক ইউনিয়নে ইনশাআল্লাহ আমরা উপদেষ্টা কমিটি করব, অরাজনৈতিক সমাজের ভদ্র মানুষদেরকে নিয়ে, যাতে করে আমরা সামনের দিকে উন্নয়নটা টেকসই করতে পারি, উন্নয়নটা যাতে মানুষের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি। আমি অবাক, গত 4 দিন আমি মোটরসাইকেলে করে বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়েছি, প্রান্তিক বাড়িতে গিয়েছি। মানুষের কি কষ্ট, মানুষের রাস্তাঘাট কিচ্ছু নাই, মানুষের খাওয়ার পানি নাই, মানুষের বাচ্চা কাচ্চাদের যাতায়াত করতে হাত পা ভেঙে যাচ্ছে। এই জিনিস দেখার পর আমি মনে করি ভোলা বরিশাল সেতু থেকে আরম্ভ করে অন্যান্য এই বড় বড় দাবির পাশাপাশি যেই জিনিসটা সরাসরি মানুষকে এফেক্ট করে, এই আবার ভোলাতে নতুন করে রাস্তাঘাট ঠিক করে বানাতে হবে ইনশাআল্লাহ।